আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এ জগতের ভক্তরা যাদেরকে আমি এত কাঁদাই, যাদেরকে প্রতি পদে পদে কষ্ট দিই, যাদেরকে এত ব্যথা দিই, এত যন্ত্রণা দিই, তারা আমার নাম করে কি আনন্দ পায়? ভগবান নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তাই না বাবা? ভগবানের নিজের মুখের কথা, যে এই পৃথিবীতে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। আপনারা মিলিয়ে দেখবেন, যারা ভালো মানুষ মা, জীবনে আপনি কারোর ক্ষতি করেননি, জীবনে অন্যায় করেননি, সৎ পথে যাচ্ছেন, শ্রীহরি নাম করছেন, ভগবানকে ভালোবাসছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আপনার জীবনে, তাই না? কি আছে তো? ভক্তের জীবনে কষ্ট হয়, ভালো মানুষের জীবনে যন্ত্রণা হয়। যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যারা আমার নাম করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হই না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। যাদেরকে এত কষ্ট দিই তারা আমার নাম শুনে কেন? মায়েরা, এখানে যত ভক্ত এসেছেন, একবারের জন্য বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের মনে কষ্ট নেই, যন্ত্রণা নেই, দুঃখ নেই? বলতে পারবেন? সবারই যন্ত্রণা আছে, সবারই কষ্ট আছে, তবু তো নাম শুনতে এসেছে। তাহলে প্রভুর নাম শুনে কি আনন্দ পাওয়া যায়? এটাই ভগবানের প্রশ্ন। ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না গো। কেন আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো না? কেন? কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? সে জানে না। যে রসগোল্লাটা খায় সে বলতে পারবে বাবা যে রসগোল্লা খেতে কেমন লাগে, তাই না মা? তোমার নামের মহিমা তুমি নিজে বুঝবে না। আর তাছাড়া দয়াময়, যে দামি চালের ভাত খায় সে কোনোদিন জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তাহলে এভাবে তুমি জানতে পারবে না। তবে তোমার নাম করে কি আনন্দ পাই এটা কোন দিন জানতে পারবে জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে পারবে, যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের পদধূলা মস্তকে নিতে পারবে, সেদিন জানতে পারবে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। দয়াময়, ভগবান মনে মনে ভাবছেন, তাহলে আমাকে পায়ের ধুলোটা কে দেবে? আপনারাও তো ভগবানকে ভালোবাসেন। আজকে যদি এখানেই ভগবান নেমে এসে বলে, ওগো তোমরা আমাকে পায়ের ধুলো দাও, কেউ দেবেন মা? কেউ দেবে না। কেন? আমরা ভালোবাসি ঠিক কথা, কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না। কেন? আমাদের অপরাধ হবে, তাই না? ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় মাখতে পারবো, কিন্তু আমাদের পায়ের ধুলো তো ভগবানকে দিতে পারি না, আমাদের তো নরকে যেতে হবে। তাহলে কে দেবে আমায়? ভগবান ভাবছে। হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। নারদ আমাকে বড্ড ভালোবাসে। আমি নারদের কাছে যাই, আমার বিশ্বাস ও আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান দুটি হাত পেতে যখন নারদের কাছে গিয়েছে, নারদ, ও নারদ। নারদ বলে উঠল, প্রভু, কোনো কিছুর প্রয়োজন থাকলে তুমি আমায় ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বলল, নারদ, আজকে দরকারটা আমার পড়েছে, তো প্রয়োজনটা আমার, তাই আমি ছুটে এসেছি তোমার কাছে। আচ্ছা বলো প্রভু, কি তোমার প্রয়োজন? নারদ, আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দুটি হাত পেতে দাঁড়িয়ে আছি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলল, দয়াময়, কি বলছো তুমি?
দেহ মন প্রাণ সবকিছুই তো তোমার, আমার বলতে তো কিছু রাখিনি, তাহলে বলো তোমাকে কি দিতে হবে। বাবা, বলা যতটা সহজ, করা কিন্তু ততটা সহজ নয়। আজকে এক সেকেন্ডে বলে দিল যে আমার সবই তো তোমার, তাহলে আর কি দেব। ভগবান বললেন তোমার দেহ মন প্রাণ নিতে আসেনি নারদ, আমি যেটা নিতে এসেছি সেটা পয়সা থাকলেও মার্কেটে কিনতে পাওয়া যাবে না। মাগো, আমরা সবাই বলি আরে পয়সা থাকলে কি না হয়, টাকা থাকলে কি না পাওয়া যায়, তাই না? এটা আমাদের মুখের কথা, ভুল। টাকা থাকলে আপনার প্রয়োজনে যা যা লাগবে সবই পাবেন, কিন্তু ভক্তি, ভালোবাসা আর ভক্তের চরণ ধুলো, এটা পয়সা থাকলেও আমি কোনো বাজারে কিনতে পাবো না মা, এটা অর্জন করে নিতে হবে। নারদ, আমি বড় আশা করে দাঁড়িয়ে আছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। আমার মনের ইচ্ছা আছে তোমার চরণ তলে যে ধুলোটা আছে, তোমার পায়ের ধুলোটা দয়া করে তুমি আমার মস্তকে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি পারবো না, কারণ আমি যদি তোমাকে পায়ের ধুলো দিই আমাকে তো নরকে যেতে হবে, আমি পারবো না, তুমি অন্য কোথাও দেখে নে। ভগবান মনে মনে ভাবছে বাহ অপূর্ব, সারা জীবন ভগবানের কাছে হাত পেতে শুধু চেয়ে গেল, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলো না। মাগো, আমরা সারা জীবন ভগবানের কাছে শুধু হাত পেতে চেয়ে যাই, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারি না। মন্দিরে গিয়ে যখন দাঁড়াই, আমরা সংসারী মানুষ তো, আমাদের চাওয়া পাওয়াটাই আলাদা। মন্দিরে গিয়ে দাঁড়িয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বললাম দয়াময়, আমার একটা ছেলে আছে, বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়। তাই তো মা, আমাদের কথা বলছে, আমাদের চাওয়া পাওয়া। অনেকে বলছে প্রভু আমার একটা মেয়ে আছে, ভালো পাত্র দেখে যখন বিয়ে হয়ে যায়, হরি বল। আবার অনেকে বলছে প্রভু আমার কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা যেন সামনে বছর দুতলা হয়ে যায়। কথা দিলাম তোমাকে 5 কেজি বাতাসা দেব, তাই না? আমাদের ভক্তিটা দেখেছেন, যদি তুমি আমাকে দাও তবেই আমি তোমাকে দেব, নইলে দেব না। হাই রে, মানে না দিলে দেব না, এটা কেমন ভালোবাসা মা? সে দেবে তারপর দেব, এটা তো ভালোবাসা নয়, এটা স্বার্থ হয়ে গেল, কি গো, তাই না? কিন্তু আমরা সেরকমই করি, আমরা উল্টো পথে হাঁটি। তাহলে আজকে ভগবান মনে মনে ভাবছে নারদ আমাকে দিল না, তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। ভগবান মনে মনে ভাবছে দ্রৌপদী তো আমাকে বড় ভালোবাসে, নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না, আমি বরং একটা কাজ করি, আমি দ্রৌপদীর কাছে যাই। ভগবান পায়ের ধুলো নেওয়ার জন্য আজকে কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছে বাবা, কেউ তো পায়ের ধুলো দিল না, নেমে এসেছে দ্রৌপদীর কাছে। গভীর রাত্রিবেলা দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান ভাবলেন আমার ভক্ত যখন ঘুমিয়ে আছে আমি আর ঘুম ভাঙাবো না, ও যখন এত সুখে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, আমি বরং আমার ভক্ত দ্রৌপদীকে না বলে দ্রৌপদীর চরণ ধুলোগুলো লুকিয়ে লুকিয়ে মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। বাবা, দ্রৌপদী ঘুমাচ্ছে আর ভগবান দ্রৌপদীর চরণ তলে বসে দ্রৌপদীর পা দুটোকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। পা দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে মনে মনে ভাবলো হায় রে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন সেবা করে, কিন্তু আমি আমার ভক্তের চরণ সেবা করতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, এ সুযোগ আমি ছাড়বো না। দ্রৌপদী ঘুমিয়ে আছে আর দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে আজকে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখ
ভক্তির চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখি ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখি ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে সে যে ভক্ত বড় ভক্ত বড় বড় ভালোবাসে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো ভক্ত বড় ভালো বাসি ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখি হরি বল হরি বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর পা দুটো জড়িয়ে ধরে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, অমনি দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কে রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো? কে তুমি? আমায় চিনতে পারলে না দ্রৌপদী? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা স্বয়ং ভগবান এসেছি তোমার কাছে। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, ও যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমি তোমার কাছে কেন এলাম জানো? আমার মনে যে বড় বাসনা ছিল, আমার মনে যে বড় ইচ্ছা ছিল ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো, কিন্তু কেউ আমায় দিচ্ছে না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে তোমার চরণ ধুলো অঙ্গে মাখলাম। দ্রৌপদী তখন বলে উঠল, কৃষ্ণ, আমার পায়ের ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। আরে একবার যদি বলতে, আমি 100 বার আমার পায়ের ধুলো দিয়ে দিতাম। বাবা দেখেছেন, নারদ দিল না, কিন্তু দ্রৌপদী দিচ্ছে। ভগবান বললেন, দ্রৌপদী, তোমার ভয় করছে না? তোমার পায়ের ধুলো যদি আমি মাথায় মাখি, তোমার নরকে যেতে হবে, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? দয়াময়, যারা ভক্ত হয় তারা যে কাউকে ভয় করে না। কথাই আছে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাই না মা? মনে করে দয়াময়, ভয়টা আমার সেদিনে চলে গেল যেদিন ওই মহাভারতে দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল।
যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেদিন আমার বিপদের দিনে আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে বাবা, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, আর কোনো মানুষ একটা প্রতিবাদ করতে পারলো না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। সেদিন আমি বুঝে নিলাম এই জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া, এই জগতে আমার কেউ নেই তুমি ছাড়া দয়াময়। সেদিন যখন আমি বুঝতে পারলাম, সেদিন যখন 2টি বাহু তুলে তোমায় ডাকলাম, হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয় 2টো নয় শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছিলে। মনে করে দেখো, যেদিন তুমি আমার লজ্জা নিবারণ করলে বস্ত্র দিয়ে, সেই দিনই আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় দিলাম। প্রভু, আমার সবই যদি তোমার হয়ে গেল, তাহলে বলতে পারো এই চরণে 2টো কি ও আমার বটে। চরণে 2টো কি আমার বটে, আমার বটে, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো চরণে 2টো কি তবে আমার বটে, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো চরণে 2টো কি আমার বটে। হরি বল হরি বল। তা দ্রৌপদী কি বললো মা? দেখুন ভক্তিটা দেখুন, নারদের কথা আলাদা, দ্রৌপদীর কথা আলাদা। নারদ বলছে, প্রভু দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণ 2টো কি আমার হলো? আমার সবকিছু তোমার, তাহলে আমার চরণ 2টোও তোমার। কি গো, তাই তো? একে বলে আত্মসমর্পণ। হরি বল। ভগবান বললে, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে কতটা ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। তুমি এটাও প্রমাণ করে দিলে যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা ভগবানের চিন্তা আগে করে। একেই বলে শুদ্ধ প্রেম। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেদিন ভগবান দ্রৌপদীর চরণ ধুলো মাখতে এলেন। আজকে যেই কৃষ্ণ সেই গৌর সিধাম নবদ্বীপে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে এসেছে। তাই তো গড়াগড়ি দিচ্ছে নবদ্বীপের পথে পথে। হরি বল। তাহলে আজকে মহাপ্রভু নদিয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে হরিনামে মেতেছেন বাবা, হরিনামে মাতোয়ারা হয়েছে। শোভাটি কেমন হয়েছে? তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? দেওয়া যাবে? উলুধ্বনি জানেন তো? তাহলে একসঙ্গে উলুধ্বনি দিবেন তো সবাই একসঙ্গে। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই বাহু তুলে বলবো, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া, সব জায়গায় একই কেস, মানে যেখানে বলছি করতালি দিতেই। আজকালকার ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, তাই না? এই দেখুন করতালি অনেকে দিয়েছে, সাউন্ড পেয়েছেন? আমি তো পাইনি। তার কারণ সমস্যাটা আমার মধ্যে, আমি আমার একটা কানে একটু কম শুনি, মানে জোরে না বললে শুনতে পাই না। এখন কীর্তনিয়া যদি কালা হয় তাহলে মুশকিল আছে বাবা, তাই না? এখন খাটাখাটিটা আপনাদের বেশি করতে হবে কিন্তু।
তাহলে যখনই করতালি দেবেন একটু জোরে জোরে। আপনাদের এখানে থানা কত দূর? অনেক দূর। কোথায় থানা বাবা? পাঁশকুড়া। বেশ, তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন যে ওই পাঁশকুড়া থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। হবে তো? কেন হবে না? আপনারা ইচ্ছা করলে অনেক কিছু হবে। দেখি সবাই দুটি বাহু তুলুন এবার জোরে জোরে আমার সঙ্গে। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত চূড়া ভক্ত মোহনহারা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, সে যে ভক্তগণ অচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শিগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে হরি বল নেচে নিতাই গৌর হরি বল। যায়। আপনাদের কাছে ফোন আছে, মোবাইল আছে? আছে? হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা থাকবেই, তাই না? তা মোবাইল যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন? করেন না? করা হয় না না? নাম্বারটা জানেন তো? জানেন না? নাম্বার সবাই জানেন, আমি একবার বলে দিই শুধু। নাম্বারটা সবারই জানা। দেখুন যোগাযোগটা রাখবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, তাই না বাবা? ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে আত্মার কানেকশন থাকা চাই তো। হঠাৎ করে যদি বলেন দাও তো সে কি করে দেবে? কোনো কানেকশনই নাই, আর দাও বললে দিয়ে দেবে? তাহলে আগে কানেকশনটা রাখতে হবে। তাহলে ভগবানের সঙ্গে ভক্তের কানেকশন একটাই মহামন্ত্র নাম। প্রতিদিন একবার করে ডায়াল করবেন, হ্যালো করবেন, কেমন? খবরটা একটু রাখতে হবে তো তারও, তাই না? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া তাই নেচে হরি যায়। বল, হরি বল। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, তোমরা সর্বত্র প্রচার করো প্রচার করো হরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ না। হরি বল, হরি বল।
ভগবান বললেন পৃথিবীতে যত আছে নগর আর গ্রাম সর্বত্র প্রচার করো মোরেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আচ্ছা, যে কলিযুগে আমরা বাস করছি, যে কলিযুগে আমরা রয়েছি, এই কলিযুগটা ভালো না খারাপ, কি মনে হয় আপনাদের? ভালো। আচ্ছা, সবাই বলছেন কলিযুগটা ভালো। হরি বল। তার মানে কলিযুগের কোনো দোষ নেই, আছে, আবার গুণও আছে, তাই তো? কলিযুগের দোষও আছে, গুণও আছে। কলিযুগের গুণ একটাই, তাই না বাবা? মহাপ্রভু যখন এলেন, চৈতন্য অবতার যখন হলো, তখন কলিযুগটা ধন্য হলো। তার আগে কলিযুগ ধন্য ছিল না। কলিযুগটা ধন্য তখনই হলো যখন হরি নাম প্রচার হলো। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম এসেছে, প্রচার হয়েছে, তাই আপনি ভালো বলছেন। তাছাড়া কলিযুগ তো ভালো নয়, কলি তো পাপের যুগ। কলিযুগে 3 ভাগ পাপ হয়, 1 ভাগ পুণ্য হয়। 3 ভাগ অধর্ম হয়, 1 ভাগ ধর্ম হয়। কেন জানেন? একবার এই নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? নারদ বলছে, প্রভু এই যে দাপর যুগ চলে গেল, এবার কলিযুগ এসেছে, আমি তোমার কাছে জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে? সত্যযুগের মতো কি হবে এটা আমি জানতে চাই। তাই সত্যযুগের মতো তো হবেই না, তাই না? একটাও গুণ সত্যযুগের মতো আমাদের সঙ্গে মিলবে না। আমি জানতে চাই কলিযুগের মানুষের গুণ কেমন হবে, স্বভাব কেমন হবে, কলিযুগের মানুষের সত্যি কি মানসিকতা বলে কিছু থাকবে না থাকবে না, মানুষগুলো কেমন হবে আমি দেখতে চাই। নারায়ণ বললেন, নারদ কলিযুগের মানুষগুলো কেমন দেখতে হবে সেটা আমি তোমাকে মুখে বলবো না, তুমি নিজে গিয়ে নিজের চোখে দেখে এসো। একটা মুখে বলা আর নিজের চোখে দেখে আসা তফাৎ আছে। তুমি যাও, তুমি নিজে গিয়ে দেখে এসো, তো একবার ঘুরে এসো। নারদ বলছে, প্রভু তুমি না হয় বললে, কিন্তু আমি যাব কোথায়? কেন? মর্তধামের মাটিতে। মর্তধাম মানে ওটাকে বলছি স্বর্গধাম, আর এটা হলো মর্তধাম, যেখানে আমরা আছি এই পৃথিবীতে। এই পৃথিবীটাকে বলা হয় মর্তধাম। মর্তধাম মানে এখানে মানুষ আসে মরতে। মরতে পারে একেবারে মরা নয়, তিলে তিলে মরা। তিলে তিলে মরা মানে প্রতি পদে পদে যন্ত্রণা, কষ্ট, বাধা, এই যে যন্ত্রণাগুলো, কষ্টগুলো আসছে, এটা তিলে তিলে মরা। আমরা তো কর্মের ফল ভোগ করতে এসেছি, ভগবান কি জন্য পাঠিয়েছি? যাও সংসার করো, আর আগের জন্মে যে কর্মগুলো বাকি আছে সেই কর্মের ফল ভোগ করো, ওই জন্য পাঠিয়েছি, তাই না? হরি বল, হরি বল। তাহলে তুমি যাও, মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ যাচ্ছে বাবা। নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকি জানেন তো মা? হ্যাঁ, মায়েরা জানবে, যদিও আমি কখনো চোখে দেখিনি, তবে নাম শুনেছি। ঢেকিতে কি হয় মা? আচ্ছা, হরি বল। ঢেকিতে বসেছে নারদ, ওটা বাহন, আর হাতে নিয়েছে বীণা। এই বীণা নিয়ে প্রভুর নাম করতে করতে যাচ্ছে, গান গাইতে গাইতে যাচ্ছে বাবা। কোথায়? মর্তধাম। কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, হরি বল। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাও। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে
আছো তবু জানি না আছো কোনখানে। কথাটার মানে আছে বাবা। নারদ বলছে যে প্রভু তুমি আমাদের কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বালিয়ে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়া চোখে দেখা যায় না। সবার মনের ভেতরে একটা নয়ন আছে, সেই নয়ন হলোই আমাদের জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়নে না জাগবে ততক্ষণ ভগবানকে কেউ দেখতে পায় না। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ওরে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। পুতুল নাচ দেখেছেন? দেখেন, মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে না বাবা, তাই না? একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। পুতুল নাচে না, পুতুলকে নাচাতে হয়। এবার যেমন সুতো ধরে নাচাবে পুতুল তেমনই নাচবে। আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ সে তো আড়ালে আড়ালে বসে থাকে। আমরাও হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান আড়ালে বসে আছে, তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবানের ইশারাতেই চলছে। তাই বলছে হাতটা ধরে আমাকে ছালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালা। তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু। তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু। তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু। তোমায় চোখের দেখা দেখিনি কভু। না না জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারদ বীণাটি নিয়ে প্রভু নাম করতে করতে যেই না স্বর্গ থেকে মর্তধামে নেমে এসেছে, নারদ কি দেখলো মা? কি দেখতে এসেছে? কলিযুগের মানুষ কেমন হবে, তাই তো? এসে কি দেখছে জানেন বাবা? ওই অদূরের রাস্তাতে একটা পুরুষ পেরিয়ে যাচ্ছে, দেখতে ভয়ঙ্কর পুরুষটি, মানে তার চেহারাটা একেবারে অসুরের মতো দেখতে, একেবারে ভয়ঙ্কর, দেখলেই ভয় পেয়ে যাবে। একটা পুরুষ, ভয়ঙ্কর পুরুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। আর এক হাত ধরে, ওই আর এক হাতে একটা দড়ি দিয়ে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাহলে কাঁধে সুন্দরী মহিলা আর এক হাতে বৃদ্ধা নারী, এই দড়ি দিয়ে টানতে টানতে যখন রাস্তায় পেরোচ্ছে, নারদ দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। নারদ তখন পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, কে তুমি? কি নাম তোমার? কি পরিচয় তোমার? তুমি কেমন মানুষ বলো তো? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, যার শরীরে বল আছে, যার ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে চাপিয়েছো, আর যে চলতে পারে না, হাঁটতে পারে না, বয়স হয়েছে, তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ।
হরি বল। তাহলে যে মানুষটা চলতে পারে হাঁটতে পারে তাকে কাঁধে চাপাচ্ছ, আর যে হাঁটতে পারে না চলতে পারে না তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তখন সেই পুরুষটি নারদ মুনিকে উত্তর দিলেন, মুনিবর আসলে কিছু মনে করবেন না, এটাই আমার ডিউটি, এটাই আমার কাজ। মানে এটাই তোমার কাজ? মানে আমি ঠিক বুঝলাম না, কি নাম তোমার, কি পরিচয় তোমার? আমার নাম? হ্যাঁ, আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছে। হরি বল। আমার খেলা আপনি এখন দেখেননি, আমি খেলা শুরু করলাম, এখনো অনেক খেলা বাকি আছে। আমার কি নাম জানেন, আমার পরিচয় জানেন? আমি হলাম ঘোর কলি। ঘোর কলি, এখন কলি চলছে, ঘোর কলি আসেনি। কলিযুগে একটা সূর্য ওঠে, যখন ঘোর কলি উঠবে আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। এবার আপনারা একবার ভাবুন, একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না গ্রীষ্মকালে গরমকালে, 12টা সূর্য যদি ওঠে আর বাঁচবো? আর বাঁচবো আমরা মা? সইতে পারবো? ঘোর কলিকালে এটাই হবে। তা আমি হলাম ঘোর কলি। আসলে দোষটা আমার নয়, যেটা ঘোর কলিতে যুগে ঢুকবে, যেটা কলিযুগে হবে, আমি আপনাকে সেটাই দেখালাম। হরি বল। আপনি তো দেখতে এসেছিলেন যে কলিযুগের মানুষ কেমন হবে, আমি আপনাকে দেখিয়ে দিলাম কলিযুগের মানুষ এমন হবে। আচ্ছা, তুমি যদি ঘোর কলি হও, তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা বসে আছে সে কে? চিনতে পারলেন না? ওটা আমার সুন্দরী স্ত্রী, কাঁধে বসিয়ে রাখি। হরি বল। মানে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না, আমার কাঁধে বসিয়ে বসিয়ে ঘুরে বেড়ায়। ও, ওটা তাহলে তোমার সুন্দরী স্ত্রী? তা ওটা যদি সুন্দরী স্ত্রী হয়, যাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ, তিনি হলেন আমার গর্ভধারিণী মা। আসলে যেটা কলিযুগে ঘটবে আপনাকে ওটাই দেখিয়ে দিলাম। হরি বল। আশ্চর্যের কথা যে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। জায়গাটা হলে বৃদ্ধাশ্রমগুলো উঠতো না, তাই না? সবাই সমান না হলেও কিছু কিছু সন্তান তো আছে যে গুরুজনকে মানে না বলেই তো বৃদ্ধাশ্রমগুলো তৈরি হলো, লোক দেখাবার জন্য তৈরি হয়নি। গিয়ে দেখতে পাবেন কত মা বাবা আছে সেখানে। হরি বল। মানে যুগে যুগে মায়ের চোখে জল। হাইরে কলির যুগ, নিজের মাকে চিনতে পারলো না। যে নিজের মায়ের সেবা করতে পারে না, যে নিজের মাতা পিতার চরণ সেবা করতে পারে না, সে ভগবানের সেবা কি করবে গো? কি করবে ভগবানের সেবা? ভগবান তার সেবায় সন্তুষ্ট হয় না। যুগে যুগে মায়ের চোখে আমরা জল দিই, মায়ের প্রাণে আঘাত দিই। মাকে চিনতে পারলাম না। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। শুধু মা বেঁচে থাকতে যে সন্তানের চিন্তা করে তা নয়, মা যখন শ্মশানে চলে যায় তো শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে আমার খোকার যেন মঙ্গল হয়নি, তাই হরি বল। আমার যা হবে হোক, আমার খোকাদের যেন মঙ্গল হয়, এই হলো মা। তাহলে বাবা, আজ কলিযুগে যেটা ঘটবে সেটাই আপনাকে দেখালাম। এই কলিযুগে ঘোর কলিতে এক বর্ণ হইবে যমন, তাই না? হিন্দু আর মুসলমান বলে কিছু থাকবে না, সব এক হয়ে যাবে। কলিযুগে এক বর্ণ হইবে যমন, ভগবান বললেন কলকি অবতারে আমি করিব নিধন। তাহলে নারদ বলছে যে তুমি যদি কলি হও, তুমি এত অত্যাচার করছো কেন, এত পাপ করছো কেন? কলি তখন বলছে, মুনিবর আমি যদি অত্যাচার না করি, আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? তাকে নামাবার জন্য আমাকে অতিরিক্ত পাপ করতে হচ্ছে। পাপের ঘোড়া যখন ভর্তি হয়ে যাবে তখন তাকে নামতে বাধ্য হতে হবে। তাহলে রাস্তা কি? রাস্তা কিছু নাই, একটাই রাস্তা। এই কলিযুগে কোনো দিকে আপনি পথ পাবেন না উদ্ধার হবার, একটাই পথ আছে, সেটা হচ্ছে হরিনাম। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেইব 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 গতির অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু হরিনাম বিলিয়ে দিচ্ছেন আর শিবাসকে বলছে, শিবাস তোমার আঙিনায় হরিনাম হচ্ছে, তুমি জানো না? হরিনাম শোনা আর হরিনাম গাওয়া একটা নিয়ম আছে, সবাইকে মালা চন্দন করতে হয়। এই যে মালা চন্দন করে দিল কেন? এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছে, মানে বিধান দিয়ে গেছে যে যারা হরিনাম করবে
তাদেরকে মালা চন্দন করে দিতে হবে, যারা শুনবে তাদেরকেও তিলক করে দেওয়া দরকার। তাই সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। আবার সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গাইহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, আবার সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গায়ে কৃষ্ণ প্রেম হয়ে বলা, সবাই কৃষ্ণ নামে গাই, সবাই কৃষ্ণ উলুধ্বনি হরি বল, কৃষ্ণ নামে গাই সবাই গাই কৃষ্ণ নামে গাইব, বলি প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই, তারা প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাইব, তারা প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই তারা প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাইব, সবাই গাহেন শ্রী চন্দনের মালা, সবাই গাইহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, চৈতন্য অবতার হলো বড় অবতার, সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, সে যে পতিতের বিলাল প্রেমের ভান্ডার। শুধু তাই নয়, যবনেরও নাচে গায় বলে হরি না, বলি হরি হরি না, এই হেন অবতারে অবতারে দাস বঞ্চিত বল না। দাস বঞ্চিত বলো হরি বল। এতক্ষণ একটু গৌর হরির কথা শুনে নিলাম, যেটাকে আমরা বলি গৌরচন্দ্রিকা। মানে যে কোনো লীলা, যে কোনো বিষয় শুরু করার আগে গৌরচন্দ্রিকা করতে হয়, এটা নিয়ম, মা, নাহলে আমাদের অপরাধ হবে। বাবা, চিনি থেকে তার মিষ্টি আলাদা করা যায় মা? চিনি থেকে মিষ্টিটা বাদ দেওয়া যাবে না, চিনির মধ্যেই মিষ্টি আছে। চাঁদের থেকে তার আলোটা বাদ দেওয়া যায় না, সূর্যের থেকে তাপকে বাদ দেওয়া যায় না, ওরকম যে কোনো লীলা থেকে আমার গৌরকেও বাদ দেওয়া যাবে না। লীলার আসর সার হলো গৌর। তাছাড়া যে কোনো বাড়ি তৈরি করতে গেলে, যে কোনো ঘর তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটা শক্ত করতে হয়। ঘরের গোড়া যদি মজবুত না থাকে ঘরটাও মজবুত হবে না, শক্ত হবে না। সেরকম যে কোনো লীলার গোড়া হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোড়া, তার কথা বলতেই হবে, তা নইলে কোনো লীলা আমাদের সম্পূর্ণ হয় না। আসুন প্রভুর কথা গৌরচন্দ্রিকা শ্রবণ করে আমরা এবার বিষয়ে প্রবেশ করি। জয়দেব পদ্মাবতী। তা পদ্মাবতী এমন একটা নারী, ও মায়েরা, নারী যদি নারীর মতো হয় তাহলে স্বামীকে দেখবেন সঠিক রাস্তা ধরিয়ে দিতে পারে, তাই না? এমন মানুষ আছে যে সঠিক ধর্মের পথে হাঁটছে না, হয়তো মা কীর্তন শুনতে খুব ভালোবাসে, বাবা ডিজে গান শুনতে ভালোবাসে। কি গো, মনের মিল হবে দুজনের? একজন কীর্তন শুনছে, একজন ডিজে গান শুনছে, বলে ও দূর কীর্তন ভালো লাগে না। তাহলে দুজন দুদিকে চলে গেল। এবার মা যদি ইচ্ছা করে, আপনি যদি ইচ্ছা করেন, আপনারা যদি ইচ্ছা করেন, আপনাদের স্বামীকে ওই রাস্তা থেকে এই রাস্তা ধরাতে পারবেন যদি নারীর গুণ থাকে। কথাতেই তো আছে সংসার সুখের হয়, বাবারা ভাবছে আমাদের গুণে, যা কোনোদিনও হবেও না, তাই না? সংসার সুখের হয় ওই রমণীরই গুণে। যাই হোক, আজকে একটা রমণীর জন্য, শুধুমাত্র পদ্মাবতীর জন্য জয়দেব কৃষ্ণ পেয়েছিল, তাহলে জীবনও পেত না। সেটা আমরা এই বিষয়ে জানতে পারবো। তো এই জয়দেবের জন্ম কোথায় না, জয়দেবের জন্ম আগে জয়দেবের মা বাবার কথা জানতে হবে। আমাদের বীরভূম জেলা জয়দেব ধাম নিশ্চয় শুনেছেন, জয়দেব মেলা হয়। আমাদের বীরভূমের নাম করা মেলা জয়দেব মেলা। ওই জয়দেব যে ধাম, আগে জয়দেব নাম ছিল না, আগে ছিল কেন্দুলি গ্রাম, পরে জয়দেব হয়েছে। কেন্দুলি বলতো, কেউ কেন্দুবিল্ল বলতো। সেই কেন্দুবিল্ল গ্রামে জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী, মাতা হলো বামা দেবী। সেখানে তারা সংসার করে, তাদের ঘরে জয়দেবের জন্ম হয়েছিল। আগে মা বাবার কথা জেনে নিন, হরি বল। তো সেখানে যখন তাদের পরিচয়টা জানতে হবে, সেই বীরভূম জেলার জয়দেবে অর্থাৎ কেন্দুলিতে সেই কেন্দুবিল্ল নামে গ্রাম। ওগো অজয় নদীর তীরে
ভোজ দেই নামে ব্রাহ্মণ তথাই বাস করে শিবা ভোজ দে নামে ব্রহ্ম তথা বাস করে। ওগো অতি নিষ্ঠা মানে তিনি ধার্মিক সুযোগ অতি নিষ্ঠা আজি অতি নিষ্ঠা মানে তিনি ধার্মিক সুযোগ অতি নিষ্ঠা তিনি ধার্মী সেজ আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজ বাবা দেবী পত্নী তার করে গরুর ভজন। সদাই কৃষ্ণ 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 বলে সবাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে। তার বুক ভেসে যায় নয়নের জলে কৃষ্ণ 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 বলে তার বুক হরি গৌর হরি বল নয়নের জলে সে যে কৃষ্ণ ছাড়া আনে জানে না ছাড়া আনে জানে না সে তো বুক ভেসে যায় নয়ন জলে। ছাড়া আনে জানে না সদাই কৃষ্ণ 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 বলে ছাড়া আনে জানে না আর বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ ছাড়া আনে জানে না বুক ভেসে যায় নয়ন সে যে জলে। কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই কৃষ্ণ 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 বলে ওগো কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই কৃষ্ণ 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 বলে ওগো কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই কৃষ্ণ 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 ওগো বলে কৃষ্ণ ছাড়া আনে জানে না কৃষ্ণ 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 ওগো বলে কৃষ্ণ ছাড়া আনে জানে না উদ্ধরি হরি গৌর হরি বল ছাড়া আনে জানে না ভেসে যায় নয়ন ওগো কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই কৃষ্ণ 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 বলে বামা দেবী পত্নী তার করে গৌর ভজ শিবা বাবা দেবী পত্নী করে গৌর ভজন